আজকের এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে পার্সন সম্পর্কে, পার্সন কত প্রকার ও কি কি, এবং এগুলো সেন্টেন্সে কিভাবে আমরা অ্যাপ্লাই করব, এই বিষয়গুলোই আজকের এই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এখানে দেখো তোমরা একটি শখ অঙ্কন করেছি। শখটাতে রয়েছে পার্সন এবং নাম্বার। পার্সন উইথ নাম্বার, অর্থাৎ পার্সন কি কি হতে পারে, এর সাথে নাম্বারের কিভাবে সম্পর্কিত রয়েছে এগুলো। পার্সন দেখো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এরপর নাম্বারের মধ্যে রয়েছে সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার দুইটা বিষয়কে আমি আগে একটু ক্লিয়ার করতে চাই। সিঙ্গুলার নাম্বার কি এবং প্লুরাল নাম্বার কি। সিঙ্গুলার নাম্বার হচ্ছে এক বচন বা এক জাতীয় কোনো কিছুকে বোঝায়, আর প্লুরাল নাম্বার হচ্ছে একের অধিককে বোঝায়। অর্থাৎ যদি একজনকে মিন করে তাহলে সিঙ্গুলার, আর যদি একের অধিক হয় তাহলে প্লুরাল। আচ্ছা, এখন আসো এই পার্সন গুলোর মধ্যে আবার ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কি কি আছে। ফার্স্ট পার্সনে আছে আই, সিঙ্গুলারে আই, মি, মাই, মাইন। আই, মি, মাই, মাইন। প্লুরালে আছে উই, আওয়ার, আস। এবং সেকেন্ড পার্সনে আছে ইউ, ইউর। প্লুরালে ইউ, ইউরস। আচ্ছা, তোমরা একটা বিষয় লক্ষ্য করো তো, এখানে ইউ, ইউর সিঙ্গুলারে, আবার প্লুরালে আছে ইউ, ইউর। দেখো একটা জিনিস, ইউ কিন্তু সিঙ্গুলারেও থাকতে পারে, আবার প্লুরালেও থাকতে পারে। সেটা কিভাবে? সেটা এইভাবে, যেমন ধরো আমি তোমাদের সামনে একা আছি, আমি একজন, এটা সিঙ্গুলার। এবং ধরো আমার সামনে একজন দাঁড়িয়ে আছে বা বসে আছে, আমি তাকে কি করতে পারি? তাকে সম্বোধন করতে পারি, ইউ বলে সম্বোধন করতে পারি। আবার কোনো একটা অডিটোরিয়ামে একজন বক্তা বক্তব্য দিচ্ছে এবং শ্রোতারা লিসেন করতেছে, এইখানে বক্তা কিন্তু সবাইকে ইউ বলে সম্বোধন করতে পারবে। এই যে ইউ বলে সম্বোধন করলো, একজনকেও ইউ বলে সম্বোধন করা যায়, একের অধিককেও ইউ বলে সম্বোধন করা যায়, যার ফলে ইউ সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই হতে পারে। ঠিক আছে, এরপর আসুন থার্ড পার্সন। থার্ড পার্সনের মধ্যে সিঙ্গুলারে আছে হি, শি, ইট, যে কোনো নেম। হি, শি, ইট, যে কোনো নেম কি হতে পারে? যে কোনো নেম থার্ড পার্সন সিঙ্গুলার হতে পারে। আবার প্লুরালের ক্ষেত্রে কি হতে পারে? দে, দেন, দেয়ার। আশা করছি বিষয়টা বুঝতে পারতেছো। থার্ড পার্সন সিঙ্গুলারে হচ্ছে হি, শি, ইট, এবং প্লুরালে হচ্ছে দে, দেম, দেয়ার। এখন আসলে এই বিষয়টাকে আমি খুব সংক্ষিপ্তভাবে কিভাবে মনে রাখবো, একদম ইজিলি মনে রাখার একটা লাইন আমি বলে দিই, যে এই লাইনটা তুমি মনে রাখবে। এই লাইনটা মনে রাখতে পারলে তুমি পার্সন আর কখনোই বলবা না কোনটা ফার্স্ট পার্সন, কোনটা সেকেন্ড পার্সন, কোনটা থার্ড পার্সন। ঠিক আছে, বাংলা একটা লাইন আছে, আমি তুমি, আরেকবার শোনো, আমি তুমি ছাড়া এই জগতে আছে যারা, তারা সব থার্ড পার্সন। এখন আসলে আমি তুমি এরা কারা? আমি, আমির ইংরেজি কি? অবশ্যই আই। এবং তুমির ইংরেজি কি? ইউ। এই দুইটা ব্যক্তি রেখে বাকি যতগুলো পার্সন আছে সবগুলো কিন্তু থার্ড পার্সন। আর থার্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল সেটা কি, সেটা তো তুমি দেখতেই পাচ্ছ। ওকে, এগুলো ছিল মূলত পার্সন উইথ নাম্বার। এখন আসো এগুলোর সেন্টেন্সের মধ্যে কিভাবে আমরা অ্যাপ্লাই করব। এইসব বিষয় সেন্টেন্সের মধ্যে আমরা যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমি একটু মুছে নিয়ে এগুলো। দেখো এখানে লিখলাম গো, এবং লিখলাম গোস, আবার লিখলাম টু স্কুল, টু স্কুল। সেন্টেন্সে সব ঠিক আছে, এখন আমরা সাবজেক্ট বা পার্সন ইউজ করব। প্রথমটাতে
কি ইউজ করলে ঠিক থাকবে এবং পরেরটাতে কি ইউজ করলে ঠিক থাকবে। তোমরা একটু অনুমান করার চেষ্টা করো তো। প্রথমটাতে যদি আমি হি দেই তাহলে কি সেন্টেন্সটা ঠিক হবে? এটাতে যদি হি দেই তাহলে কি সেন্টেন্সটা ঠিক হবে? অবভিয়াসলি সেকেন্ডটাতে হি দিলে সেন্টেন্সটা ঠিক আছে, কিন্তু প্রথমটাতে হি দিলে সেন্টেন্সটা ঠিক নেই, এটা রং আছে। কারণ এখানে আই হবে অথবা ইউ হবে। অর্থাৎ আমরা জানি যে হি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি থার্ড পারসন, কি বলতো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য এখানে ভার্বের সাথে আমাদের অ্যাজ ইয়েস নিতে হয়েছে। এটা ইংরেজি গ্রামারের একটা নিয়ম, যেটা হচ্ছে ভার্বের সাথে আমরা তখনই অ্যাজ ইয়েস যুক্ত করতে পারবো যখন সাবজেক্টটা কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। আশা করি আজকে ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।